সাডেনলি এমন সিচুয়েশন কন্ট্রোল করা খুবই কষ্টকর। হঠাৎ করে এমন একটি গরুর বাচ্চা সামনে এসে পড়লে আসলে বাইক কন্ট্রোল করা খুবই খুবই কষ্টকর। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশে অনেক গরম পড়তেছে, আপনারা তো সবাই জানেন। এখন জুন মাস, সামার টাইম। সো এই গরমে ভাবলাম যে একটু সুইমিং পুলে যা সুইমিং করা যাক। তাই আমরা সবাই মিলে একসাথে বাইক নিয়ে বের হয়ে গেলাম সুইমিং পুলের উদ্দেশ্যে। আমাদের প্ল্যানিং অনুযায়ী আমরা চলে যাচ্ছি জঙ্গলবাড়ি 300 ফিটে। সো আমরা রওনা দিলাম উত্তরখান থেকে সহজ রুট হচ্ছে মৈনারটেক হয়ে তেরোমুখ ব্রিজের উপর দিয়ে সোজাসুজি পূর্বাচল সিটিতে। এই রোডে আপনারা দুই পাশে সুন্দর সারি সারি গাছ এবং খোলামেলা পরিবেশে উইদাউট জাম যেতে পারবেন। আমরা ইতিমধ্যে তেরোমুখ ব্রিজ উপরে উঠলাম। দুই পাশটা খুবই খোলামেলা এবং মনোরম পরিবেশ। বিকাল কিংবা কোনো উইকেন্ডে হাজার হাজার মানুষ জড়ো হয় এই ব্রিজটার উপর। ঢাকা শহরের মধ্যে এমন খোলামেলা পরিবেশ পাওয়া আসলে দুষ্কর। একটু সামনে গেলে পেয়ে যাবেন আপনারা সুন্দর একটি বাজার, যেখানে গেলে আপনারা পাবেন স্ন্যাক আইটেম, চটপটি, ফুচকা এবং বিকাল টাইমে গ্রামের শাকসবজি, ফলমূল এবং নানান ধরনের জিনিসপত্র আপনারা এখানে পেয়ে যাবেন। দেখতে দেখতে আমরা জঙ্গলবাড়ি রিসোর্টটির কাছে চলে আসলাম সবাই। না না না, আমরা ভিতরে ঢুকলাম সুইমিং পুলে একটু দেখার জন্য পানির কি কন্ডিশন। ভালো হলে আমরা এন্ট্রি ফি নিয়ে ঢুকবো এবং খারাপ হলে অন্য জায়গায় চলে যাব। রিসোর্টটি আসলে সুন্দর। এখানে থাকছে ভিলা, আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন ফ্যামিলির সাথে, বাচ্চা কাচ্চা নিয়ে। আবার ডে লগ ট্যুরও দিতে পারেন। জঙ্গলবাড়ি রিসোর্টে পানি একদম কম না, যেন আমরা প্ল্যান চেঞ্জ করলাম, দেখা যাক কই যাওয়া যায়। ঠিক আছে, মানুষের সবচেয়ে বড় জিনিস আগে সম্মানটা রাখতে। সুইমিং পুল থেকে বের হয়ে আমরা এখন আসলাম 300 ফিট লেকে, এখানে সুইমিং করার জন্য। শুরু আমরা ঘুরতে আসছি, শুরু করবো। যে লেকটা দেখাই দাও, এই যে লেকটা। আমরা সব বন্ধু মহল আসছি, এনজয় করবো, গোসল করবো এখানে। এখানে তো প্রচুর ময়লা দেওয়া যাচ্ছে। ময়লা না, ময়লা না, এটা গোলাপি কে গোলাপি আবার এরকম কোথায় গেছে, কোথায় গেছে লিগা মানে ওর বাপ মা আহ কি শান্তি! সারাদিন গরমের পর এমন ঝলঝলে পানির মধ্যে গোসল করার মজাই আলাদা। আমাদের মাঝখানে 2-3 জন জানে না সাঁতার, সেজন্য কেউ মাঝখানে যাচ্ছে না, কিনারেই সুইমিং করতেছি। তো আমি একটু সাঁতার ভালোই জানি, সেজন্য আমি চলে গেলাম ক্যামেরা নিয়ে মাঝখানে। এখানে গভীরতা মোটামুটি ভালোই, ঠাঁই পাওয়া যায় না। সো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও আনার জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।